আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট র্যাটক্লিক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গত 11 এপ্রিল আমরা ডেল্টা স্পিন নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেখানে বলা হয়েছিল আমাদের 6 টাকা 20-এর উপরে যদি শেয়ারটা ক্লোজ দেয় তাহলে আমরা বাই করব। সেই হিসাবে আমরা এই শেয়ারটাতে আমরা বাই করি নাই, ঠিক আছে, মানে শর্ট টার্মের জন্য। আর লং টার্মের জন্য বলছিলাম যে লং টার্মে যত কমে পাওয়া যায় আমরা আস্তে আস্তে বাই করব, এবং বলছিলাম যে শেয়ারটা 4 টাকা 90 পর্যন্ত নামলেও নামতে পারে, বাট নামা খুব একটা সম্ভব হবে বললে মনে হয় না। আরেকটা কথা বলছিলাম যে এই যে একটা বার, এই ইনসাইড বারের ভিতরে যতক্ষণ আছে শেয়ারটা ততক্ষণ আমাদের বলা যাবে না শেয়ারটা উপরে যাবে নাকি নিচে আসবে। তো ইনসাইড বারের থেকে শেয়ারটা যেহেতু নিচে নেমে গেছে, সেই হিসাবে সে 4 টাকা 90 পর্যন্ত, 5 টাকা 10 পর্যন্ত শেয়ারটা নামছিল। আর সেই 5 টাকা 10-এ শেয়ারটা নামছে, মানে এই যে একটা অর্ডার ব্লক হইল 4 টাকা 90 থেকে 70 থেকে 5 টাকা 10, এইটা আমাদের অর্ডার ব্লক। তাহলে এই অর্ডার ব্লকে ট্যাপ করে শেয়ারটা পরের দিন একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এবং আজকে শেয়ারটাতে একটু ভলিউম পাইছে। ভলিউমের পাশাপাশি সে একটা কি বলে একটা ক্যান্ডেল দিচ্ছে, যেটাকে মানে ড্রাগন ফ্লাই ডোজি নাকি গ্রাফস্টোন ডোজি, যাই হোক একটা হলো ডোজি একটা ক্যান্ডেল দিচ্ছে, যেটা একটা বুলিশ ক্যান্ডেল এবং ভালো উপরে যাওয়ার সম্ভাবনাকে তৈরি করে। তাই আমরা আজকে আমরা এই ডেল্টা স্পিন নিয়ে আমরা কথা বলবো। আর পুরো ভিডিও জুড়ে, পুরো এই আলোচনা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। দেখেন, এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করছি, এটা আমাদের ট্রেন্ড লাইন। কেন ট্রেন্ড লাইন আপনারা জানেন, আমি ট্রেন্ড লাইনটাকে খুব পছন্দ করি এবং রেসপেক্ট করি, যে ট্রেন্ড লাইনটাকে আমি মানি। তাহলে এই ট্রেন্ড লাইনে শেয়ারটা কী করলো, আমাদেরকে সাপোর্ট নিল। এই ট্রেন্ড লাইনে শেয়ারটা যেহেতু সাপোর্ট নিছে, তাহলে একটা সাপোর্ট আমরা পাইছি। আরও একটা সাপোর্ট যদি আমরা দেখি, আমরা MA200-কে আমরা প্লট করি। MA200-কে প্লট করলেও দেখব যে আমাদের এখানে MA200, এই যে MA200-কে সে এখানে সাপোর্ট নিচ্ছে। তাহলে দুইটা সাপোর্ট পাইল। পাশাপাশি কি হলো, আরও একটা জিনিস আমরা যেটা বলছিলাম, এই যে অর্ডার ব্লকের টাচ করছে 5 টাকা 10 পয়সা, সে এখানে সাপোর্ট করছে। পাশাপাশি আরও কিভাবে শেয়ারটা এখানে সাপোর্ট পাইল, তা হলো এই যে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী এনগালফ প্যাটার্ন বলতে পারি। এনগালফ প্যাটার্ন মানে এনগালফিং, বুলিশ এনগালফিং বলতে পারি। এই দুটা মিলে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা বলতে পারি, যেটা ট্রেন্ড রিভার্সাল একটা প্যাটার্ন। তাহলে ট্রেন্ড রিভার্সাল মানে একটা ডাউন ট্রেন্ড ছিল এই শেয়ারটা, এই ডাউন ট্রেন্ড থেকে শেয়ারটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সে রেডি আছে। এই ডাউন ট্রেন্ড ছিল, এই ডাউন ট্রেন্ড থেকে শেয়ারটা এখন কী করবে, এই আপ ট্রেন্ডে যাওয়ার জন্য শেয়ার তৈরি হয়েছে। তো আসেন আমরা তাহলে এন্ট্রি কীভাবে নেব। গত ক্লাসে 11 তারিখের ভিডিওতে বলছিলাম, যারা আমরা শর্ট টার্মে ট্রেড নেব তারা পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল পাইলে আমরা এন্ট্রি নেব। ইভেন বলছিলাম যে 6 টাকা 20 পয়সার উপরে যদি শেয়ারটা ক্লোজ দেয়, কনফার্মেশন পাই, তাহলে এখন তো 6 টাকা 20 পয়সা না, আছে 5 টাকা 40 পয়সা। এবং গতকালকে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আজকে একটা, এটাকে আমরা যেহেতু পজিটিভ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, তার মানে দুইটা আমাদের গ্রিন ক্যান্ডেল, সাথে প্যাটার্ন পাইছি এনগালফিং প্যাটার্ন। আমরা কি পাইছি, আমাদের সাপোর্ট লাইনে সে সাপোর্ট নিয়েছে, আমাদের MA200-এও সে শেয়ারটা সাপোর্ট নিয়েছে। তার মানে এতগুলি পজিটিভ দিক। তাহলে আমরা লং টার্মে যারা এইখান থেকে শেয়ারটা আস্তে আস্তে কালেকশন করতেছিলাম, এবং আমি বলছি যত নিচে নামবে, যদি 4 টাকা 90 পয়সা পর্যন্ত শেয়ারটা নামে, আমি বলছিলাম যে 4 টাকা 90 পয়সা, ম্যাক্সিমাম 4 টাকা 90 পয়সা পর্যন্ত নামতে পারে, তাহলে আমরা বেশি করে লং টার্মের জন্য লোড নেব। আশা করি আপনারা অনেকেই শেয়ারটা কিনছেন, এবং আমাকে দু একজন বা বেশি না, দু একজন আমাকে ব্যাপারটা অবগত করছেন। তো সেই হিসাবে আমরা এখন নতুন করে প্ল্যান সাজাতে পারি।
প্ল্যান সাজাতে পারি কি, আমরা যদি বলিঞ্জার ব্যান্ড ধরি, বলিঞ্জার ব্যান্ড ধরলে দেখব বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড ধরে ধরে সে আগাচ্ছে। তাহলে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড এই দিকে যদি আমরা বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ধরি, দেখতাম যে আপার ব্যান্ড ধরে ধরে শেয়ারটা গেছে। তার মানে কি হলো, যে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড ধরে ধরে শেয়ারটা আরও নিচে নামতে পারে। আর সেই কারণে যে কেন নামতে পারে না বললাম, যে এখানেই তার শেষ কারেকশন শেষ। কারণ আমরা MA20 দেখলাম, ট্রেন্ড লাইন দেখলাম, আরও কী কী দেখে এই যে অর্ডার ব্লক দেখলাম, SMC কনসেপ্টের সব মিলে আমরা ধরলাম যে এখানে আর শেয়ারটা আর নিচে নামবে না। তাহলে আমরা লং টার্মে যারা কাজ করতেছে তারা তো আমরা শেয়ারটা মানে কিনে জমাইতেছি। আর শর্ট টার্মের জন্য যেহেতু দুটা হয়েছে, আমাদের শর্ট টার্মের জন্য ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি হলো আমরা সেটা কোথায় কিনব। আমরা শেয়ারটা প্রথমে আমরা ধরতে পারি 5 টাকা 50-এর উপরে যদি শেয়ারটা ক্লোজ দেয়, আগামীকালকে আমি নিশ্চিত হয়ে 5 টাকা 50-এর উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা কিনতে পারি। ঠিক আছে, আর কোথায় কিনতে পারি, আরও কনফার্ম হওয়ার জন্য কোথায় কিনতে পারি তা বলার আগে আরেকটা জিনিস আমি দেখাই। এই যে ফিবোনাচি, আমরা যদি ফিবোনাচি টুলটাকে প্লট করি, ধরেন মানে শেয়ারটা যে আর কমবে না সেটার নিশ্চয়তার ব্যাপারটা। ঠিক আছে, হ্যাঁ, এই হলো ফিবোনাচি গোল্ডেন রেশিও। আমরা জানি ফিবোনাচি গোল্ডেন রেশিও হলো 61.8% থেকে 78.6%। তাহলে এই যে জোন, এই জোনের ভিতরে শেয়ারটা আছে, তাহলে আমরা কি বলতে পারি, শেয়ারটা একটা প্রপার জোনে আছে এবং কারেকশন শেষ। এই গোল্ডেন জোন থেকে সাধারণত শেয়ারের রিভার্স হয় এবং তার কারেকশন কমপ্লিট করছে মোটামুটি বলে দেওয়া যায়। তার মানে যদি আমরা এটাকে ধরি তাহলে আমরা 5 টাকা 70 পয়সা, তাহলে আমরা বলছিলাম 5 টাকা 50 পয়সা উপরে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা কিনবো। আবার ফিবোনাচি গোল্ডেন রেশিওর 61.8% হলো 5 টাকা 70 পয়সা। তার মানে আমরা যেহেতু লং টার্মের কথা চিন্তা করছি, আমরা নিচেও শেয়ার কিনছি, আমরা কালকে যত কমে পাই আমরা শেয়ারটা বাই করব। ঠিক আছে, আর স্টপ লস কোথায় রাখবো, স্টপ লস বলার আগে আমি আরেকটা শেয়ারে আপনাদেরকে দেখাইতে চাই। আরেকটা শেয়ার এমন ভালো পজিশনে আছে যে শেয়ারটা সামনে ভালো একটা প্রফিট দিতে পারে। আসেন আমরা নতুন একটা শেয়ারের অ্যানালাইসিস দেখি বা তার কোথায় এন্ট্রি নেব। জি, এই শেয়ারটা হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সটা প্রচুর ডাউন ট্রেন্ডে এসে এইখানে সে পরপর 2টা গ্রিন ক্যান্ডেল দিছে। যে পরপর 2টা গ্রিন ক্যান্ডেলের কথা বলি, সেই 2টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, পাশাপাশি সে এতটাই কারেকশন হয়েছে, সেই কারেকশন অনুযায়ী শেয়ারটা এখন উপরে যাওয়ার জন্য রেডি হয়েছে। আমরা যদি বলিঞ্জার ব্যান্ডটা প্লট করি তাহলে আমরা আরও ক্লিয়ার হব। দেখেন বলিঞ্জার ব্যান্ডটার এই যে এখানে শেয়ার লোয়ার ব্যান্ড, এখানে লোয়ার ব্যান্ড টাচ করে, আবার এখানে লোয়ার ব্যান্ড টাচ করে 2টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, সে এখন উপরে উঠতে চায়। তাহলে সেই হিসাবে যদি আমরা শেয়ারটাতে এন্ট্রি নেই, আমরা 2টা ধাপে এখানে শেয়ারটাতে এন্ট্রি নেব। একটা ধাপ হলো 93 টাকা, এই যে লিখে রাখছি, কালকে যদি আমরা দেখি 93 টাকার উপরে শেয়ারটা ক্লোজ দেওয়ার সম্ভাবনা তৈরি করছে, তাহলে আমরা এন্ট্রি নেব। আগামীকালকে শুরুতে আমরা এন্ট্রি নিব না নিয়ে আমরা অপেক্ষা করব, 93 টাকা পার করলে আমরা এন্ট্রি নেব। যদি আমাদের 2000 শেয়ার কেনার ইচ্ছা থাকে, 2000 না 1000 শেয়ার ইচ্ছা থাকে, তাহলে 93 টাকা পার করলে শেয়ারে আমরা 500 শেয়ার কিনব। আর যদি 96 টাকা পার করে পরের দিন, ওই দিনই না, মনে আগামীকালকে বা পরশু দিন, যেদিন হোক ওই দিন না, তারপরে যদি 96 টাকা পার করে, তাহলে আমরা আমাদের পূর্ণ মানে 1000 শেয়ার আমরা কিনব। তো এই কেনার পরে শেয়ারটা কি হবে, আমরা স্টপ লস কোথায় রাখবো, স্টপ লস এই যে একটা সুইং লোয়ের নিচে মানে 88 টাকা আমরা স্টপ লস ধরবো। তার মানে আমরা এখন কালকে যদি আমরা মনে করি যে রিস্ক ফ্রি শেয়ার এটা আর কমার সুযোগ নাই, আমরা অনেকেই ভালো অ্যানালাইসিস জানি, এই অ্যানালাইসিস যারা আমরা ভালো জানি তারা চাইলেই আপনাদের মতো করে শেয়ারটা কালকে যত কমে পাওয়া যায় তত কমে কিনতে পারেন। অথবা এইটা করতে পারেন, আপনারা যদি এই শেয়ারটাকে ভালো মনে করেন তাহলে আপনারা শেয়ারটা 3টা ভাগ করেন।
তিনটা ভাগ কি, আগামীকালকে এই লেভেলে 91 টাকা বা তার নিচেও যদি পাওয়া যায়, আপনারা এই শেয়ারটা প্রথমেই সকালবেলা 91 বা তার নিচে যত কমে পাওয়া যায় অল্প 3/1 মনে করেন 300 শেয়ার কিনে নিলেন। তারপর যখন 93 টাকা পার করবে তখন আরও 300 বা 400 শেয়ার কিনলেন। যেহেতু 93 টাকা একটা মাইল মার্ক, যে মার্কটা আমি মনে করি 93 টাকাটা যখন পার করবে তখন হবে এটা কনফার্মেশন, যে শেয়ারটার কনফার্মেশন, বাই কনফার্মেশন দিবে। সেই হিসাবে তখন আপনার 400 শেয়ার কিনবেন, আর থাকবে 300 শেয়ার। এই 300 শেয়ার এই 96 টাকা পার করলে আপনি কিনবেন, মানে 3 ধাপে শেয়ারটা কিনবেন। এখন কালকে লাগুক, পরশু লাগুক, 2-3 দিন যাই লাগুক। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে কিনবেন। আর এখন এটার টার্গেট যদি বলি, মানে এটা রেজিস্ট্যান্সগুলি কোথায় হবে, আমরা কী রকম সেল করতে, কোন জায়গায় সেল করতে পারবো। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী শেয়ারটা আমরা প্রথম 104 টাকা থেকে 105 টাকা, এইটা তার মানে 1:2 মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও, যেটা আমরা জানি মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী আমাদের প্রথম টার্গেট হলো 100 থেকে 104 টাকা। আর আমাদের স্টপ লস হলো এই 87 টাকার নিচে যদি শেয়ারটা পারফর্ম করে তাহলে আমরা স্টপ লস নেব, তার আগে না। তাহলে যদি আমরা 1 টাকা লস করি তাহলে 2 টাকা প্রফিট করব, এই সম্ভাবনা যেহেতু আছে তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। পাশাপাশি সেটা কতটুকু যেতে পারে, শেয়ারটা 130 টাকা পর্যন্ত শেয়ারটা আমাদের যেতে পারে, এই 130। তার মানে যদি 130 আমরা সেল করতে পারি শেয়ারটা, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:6, 1 টাকার এগেনস্টে 6 টাকা প্রফিটের সম্ভাবনা থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সটাতে আমরা এন্ট্রি নিই তাহলে কোথায় নিব, কিভাবে নিব। ফিরে আসলাম আমরা ডেল্টা স্পিনে। তাহলে ডেল্টা স্পিনে আমরা কি করব, 5 টাকা 10-এর উপরে ক্লোজ নিশ্চিত হইলে আমরা অবশ্যই শেয়ারটা কিনবো। আর লং টার্মে যারা কিনছি তারা তো কিনছি। আর স্টপ লস কোথায় রাখবো, আমরা স্টপ লস 5 টাকা রাখবো। 5 টাকার নিচে যদি ক্লোজিং কনফার্ম করে তাহলে আমরা এই শেয়ারে আর আপাতত থাকবো না, কারণ শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। এখন নিচে গেলে 5 টাকার নিচে আসলে আমরা সেল করব, যারা ওই শর্ট টার্মের জন্য আমরা ট্রেড নিচ্ছি। আর লং টার্মের জন্য যারা ট্রেড নিচ্ছি তারা ওই যে 5 টাকা বা 5 টাকার নিচে আসলে শেয়ারটা আরও বেশি করে কিনে নেব। কেন কিনবো, ফান্ডামেন্টাল দিকগুলি বিবেচনায়। তাহলে এই ফান্ডামেন্টাল দিকগুলি কি সেটা তো আমরা এর আগের ভিডিওতে দেখছি। আর যদি না দেখে থাকি 11 তারিখের ভিডিওটা আমরা দেখে আসবো, যে ফান্ডামেন্টাল কী কী তার ভালো দিক আছে সেইগুলি আমরা দেখে আসবো। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিওর কল্পনা করি, রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আমরা ধরি তাহলে আমরা কি পাবো। রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আমরা দেখি তাহলে এই হলো 5 টাকা আমাদের মিনিমাম, আমরা শেয়ারটা এইটুক পর্যন্ত পেতে পারি। তার মানে অলমোস্ট 1:5। তার মানে 1 টাকার এগেনস্টে আমরা 5 টাকা প্রফিট পাইতে পারি। 1 টাকার লস যদি আমরা রিস্ক নেই এই শেয়ারটাতে 5 টাকা প্রফিট আমরা পাইতে পারি। এখন ভলিউম দেখাটা আমাদের বাকি আছে। আমরা যদি ভলিউমটা আমরা প্লট করি তাহলে কি দেখব, এই যে ভলিউম, ঠিক আছে, আমরা একটু জুম করি, গত দিনের থেকে আজকে একটা ভলিউম বেশি হয়েছে। আর আমাদের অ্যাভারেজ ভলিউম কত, 3 লক্ষ সামথিং। তার মানে 3 লক্ষ সামথিংয়ের উপরে যদি ভলিউম পারফর্ম করতে থাকে তখনই শেয়ারটাতে আমরা ট্রেন্ড দেখতে পাবো। এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের এই ভিডিওটা, এই অ্যানালাইসিসটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট রইল, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে দেবেন, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা যেন পৌঁছায় যায়। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।